এমএলএ সাহেব, কি শুনছি গ্রামে এসব? শুনছি নাকি আপনার শাশুড়ি পালিয়ে গেছে কার সাথে? বোধার বাল, শাশুড়ি পালিয়ে গেলে আমি কি করবো? আমি কি বাল ছেড়বো নাকি? না না বড় ভাই, আমি তো তোমাকে এমনি জাস্ট বলছি আর কি। আমি চায়ের দোকানে বসেছিলাম, ওখানে সব বলা বলি করছিলাম। দেখ, এসব আলবাল কথা আমি শুনতে যাই না। এসব বিষয়ে কথা শুনে শুনে আমার পুঙ্গার বাল পচে গেল। লাউড়া, ভালো করে খবর থাকলে বল, নাহলে এখান থেকে বাড়া ঘোরা, নাহলে মুখে ইট ভরে প্লাস্টার করে দেবো। বাড়া, তুমি তো আমাকে বলতে দিচ্ছ না বাড়া। বা তখন থেকে তুমি ভোটার বাল বাড়া বাল করে যাচ্ছ, আমাকে বলতে তাতে বাতে বলবো? বলবে শালা, বলতে থেকে বলতে মানা করছি। শালাকে বেশি মাথা গরম করলে এখানে ভাই সৌটিয়ে লাল করে দেবো। আরে বড় ভাই, তোমাকে তো মেন কথাটা বলাই হয়নি। ওই যে পাশের পাড়ার মদন দা চপ বিক্রি করে, তার সাথে তোমার শাশুড়ি পালিয়ে গেছে কাল রাত্রেবেলায়। খবরে জানতে পারলাম আজকে। বাবা, ও বাবা, বাড়ি চলে ভাত খাবো, খেতে পেয়েছে। বালের ছেলে, 2 মিনিট দাঁড়া না বাড়ার বালটা আমার। দেখছিস তো কথা বলছি 2 মিনিট, জাস্ট 2 মিনিট। হ্যাঁ, এটা আবার কার বাচ্চা? আরে বড় ভাই, এটা আমার বাচ্চা গো, তুমি চিনতে পারছো না? ওহো, এটা তোর বাচ্চা? আমি তো ভাবলাম শুয়োরের বাচ্চা রে এটা। বাচ্চা, তোমার নাম কি? আমার নাম মন্টি, চষদেব দন্তি। এটা কি সব বলছে বড় আমার? এটা কে বাচ্চা না, এটা শুয়োরের বাচ্চা? আরে ও একটু এরকম, ছোট থেকে এরকম, একটু মজা বেশি করে, কিছু মনে করো না। ঠিক আছে, তাহলে তোরা যা, ঠিক আছে? আমি থানায় যাবো, শাশুড়ির নামে ডায়েরি করে আসবো, নিখোঁজ ডায়েরি। আরে এমএলএ সাহেব, আপনি হঠাৎ করে আমার থানাতে, কি ব্যাপার? কোনো সমস্যা নাকি? আমাকে ফোন করলে আমি চলে আসতাম পার্টি অফিসে। ওধার বাল, সময়টা এরকম চলছে, আমাকে থানা থেকে 2 দিন পর তোমাকে বাড়িতে বসে ফোন বানাতে হবে? অফিসার, ওসব কথা বাদ দাও। যে কাজে লেগে আছো কাজটা করো আগে। তাহলে কি মনে করে আমার অফিসে আসা হলো আজকে হঠাৎ করে? কথাটা কি করে তোমাকে বলবো, ওটা ভাবছি আমি। কি ভাবা তুমি, কে জানে আমাকে। তাও বলছি, শোনো। কি আর বলবো বলো? শাশুড়ির নামে একটা মিসিং ডায়েরি করতাম, তার জন্য থানাতে আসালাম। বলছি এমএলএ সাহেব, কি সকাল সকাল বাংলা মারলেন নাকি? আমাকে বলতেন, আমি ইংলিশ মাল খাওয়াতাম। সকাল সকাল বাংলাকে কি সব উল্টো পাল্টা বলছো? এক সকাল থেকে মাথাটা এমনি গরমে আছে, তুই আর মাথা গরম করিস না, নাহলে মুখে হল ভরে ব্রাশ করে দেবো। না এমএলএ সাহেব, মজা করছি। আপনি খামোকা রেখে যাচ্ছেন। বলুন বলুন, মিসিং ডায়েরিটা কার নামে লিখতে? শাশুড়ির নাম কি বলেন? লেখো, শাশুড়ির নাম সুদীপা রয়, গ্রামের নামটা লেখুন বালছিড়া। এমএলএ সাহেব, একটা কথা বলবো, কিছু মনে করবো না তো? হ্যাঁ বলো, কি বলো? আপনার শাশুড়ির নামটা কিন্তু সেই, হ্যাঁ, সুদীপা রয়। এই গুড মর্নিং ভাই, চুপচাপ নিজের কাজ কর, নাহলে ফোন দিয়ে ইট ভরে প্লাস্টার করে দেবো। সরি স্যার, আপনি বাড়ি যান, আপনারা দেখছি কি করা যায়। আমি যে ভাবতে পারছি না গো সুদীপা, আজকে তুমি আমার কাছে। উফ, তোমার এই ফিগারটা যা লাগছে না, পুরো একবারে শাটা ভাঙা। তোমাকে ঢাক মারতে হবে না। একবার লেড়া, সত্যি করে বলছি গো, তোমার ফিগারটা একবারে সেই, একবারে সুদীপা রয়কে তুমি ফেল করে দেওয়া। ওই শালা খানকে ছেলে এমএলএ এবার বুঝবে কত ধানে কত চাল। শালা এমএলএ হওয়ার পর থেকে মাটিতে পাই পড়ছিল না। লে শালা, এবার ওর বউ পালিয়েছে, ও শাশুড়িও পালিয়েছে। তুমি ওইসব কেন কথা বলছো? এখন রোমান্টিক হওয়ার সময় রোমান্টিক হয়, চলো লাগাইনি সকাল থেকে একবারও। আগাবার আগে তোমাকে আমি একটা কথা বলতে চাই, ফোর্টকে যে তোমার মেয়েকে নিয়ে পালিয়েছে, সে আর কেউ না, সে আমারই ছেলে। কি? ফটকে তোমার ছেলে যে আমার মেয়েকে নিয়ে পালিয়েছে? ওকে বলো না, আমার মেয়েটা কোথায় আছে এখন? সব বলবো তোমাকে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা মানলে তোমার মেয়েকে তুমি ফিরে পেয়ে যাবা। কি শর্ত বলো, তাহলে তাই শুনবো আমি। তুমি যদি চাও তোমার মেয়ে তোমার কাছে ফিরে আসুক, তাহলে আমাকে একটা প্রমিস করতে হবে। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে, আমি আমার মেয়ের জন্য সব করতে পারবো। শালো এমএলএ কে এমএলএ চেয়ার থেকে নামাইতে হবে, আর সেটা কাজটা তুমি আর তোমার মেয়ে পারবে, তাছাড়া কেউ পারবে না। মানে তুমি আমাকে ভালোবাসো না, শুধু আমার জামাইকে, মানে এমএলএ কে তুমি পদ থেকে নামাবার লেগে তুমি আমার সাথে এরকম করলে তো? আরে তোমাকে আমি বলতে পারি, তুমি যে আমার সুদীপার রয়, বা তোমাকে আমি এত ভালোবাসি, কি বলবো। চলো ওসব কথা বাদ দাও, একটু লাগাইগা, তারপরে কথা হবে। হ্যাঁ চলো, কখন থেকে পাখাটা কুটকুট করছে।